রাস্তার মাঝখানে ভরা ট্রাফিক, চারপাশে হর্ন বাজছে, যাত্রীরা গন্তব্যে পৌঁছতে ব্যস্ত। ঠিক সেই সময় একটি টোটো রিকশা চলতে চলতেই হঠাৎ থেমে গেল। চালক যতই অ্যাক্সিলারেটর চাপুন, গাড়ি আর 1 ইঞ্চিও এগোচ্ছে না। যাত্রীরা অবাক, চালক হতবাক। আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক যুবক নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে ফেলল। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও ঠিক এমনই ছবি দেখিয়েছে। ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে ব্যাট বিএমএস নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেই নাকি আশপাশে চলতে থাকা টোটো রিকশা মুহূর্তের মধ্যে বন্ধ করে দেওয়া যায়। কোনো তার কাটতে হয় না, মানে কোনো তার কাটতে হয় না বা কোনো যন্ত্র খুলতে হয় না, এমনকি গাড়িতে হাতও দিতে হয় না। শুধু মোবাইলের স্ক্রিনে কয়েকটি ট্যাপ করলেই কেল্লা ফতে, আর তারপরই নাকি থেমে যায় টোটো। ভিডিওগুলি মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। অনেকেই আতঙ্কিত হয়ে প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে কি এখন রাস্তায় টোটো চালানোই নিরাপদ নয়? কেউ কি ইচ্ছে করলেই মোবাইল দিয়ে যে কোনো টোটো রিকশা থামিয়ে দিতে পারে? এর ফলে যদি ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক যত দ্রুত ছড়িয়েছে, তত দ্রুত ছড়িয়েছে নানা গুজবও। দেখুন, এই যে সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ছড়িয়ে পড়ছে, একবার ভাবুন যদি এটা মানে যে বিষয়টা সামনে আসছে কতটা গুরুতর। টোটো চলছে, টোটোতে যাত্রীরা রয়েছেন, হঠাৎ করে পাশে কেউ একজন মোবাইল অ্যাপ ব্যবহার করে টোটোটা থামিয়ে দিচ্ছে। এ কেমন কথা? তো সোশ্যাল মিডিয়ায় নিয়ে লেখালেখিও হচ্ছে প্রচুর। কেউ লিখছেন এবার চোরদের নতুন অস্ত্র, কেউ দাবি করেছেন ভারতের সব টোটো রিকশা এখন হ্যাকারদের নিয়ন্ত্রণে, আবার কেউ বলেছেন সরকারের অবিলম্বে এই অ্যাপ বন্ধ করা উচিত। কিন্তু এই দাবিগুলির কতটা সত্যি আর কতটাই বা অতিরঞ্জিত, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ, ভাইরাল ভিডিওর দাবি এবং বাস্তব তথ্য সব মিলিয়ে উঠে এসেছে এক ভিন্ন ছবি। দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে দেখানো ঘটনায় বাস্তবের কিছুটা সত্য থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই অনেক ক্ষেত্রে বলা হচ্ছে না। তো ই রিক্সা চালক যারা বা টোটো চালক যারা, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া পড়েছে এক্ষেত্রে? এরকমই একজন ই রিক্সা চালকের সঙ্গে কথা বলেছি আমরা, শুনুন। बंद कर रहे हैं मोबाइल से। बंद करना है तो दिक्कत ही आएगी, हमें दिक्कत है इस चीज़ की में। तो फिर ऑन करने के पैसे भी लेते हैं, क्या करते हैं? हाँ, पैसे ही लेते हैं हर चीज़ में, कुछ भी कराओगे तो अच्छा चालान भी काट देते हैं ज़बरदस्ती का कहीं हो। अच्छा, तो परेशानी होती है। हाँ, तो क्या चाहते हैं? क्या चाह है कि हमारे साथ ना होगा ऐसा, मतलब अच्छा, हाँ हर चीज़ में। बंद होनी चाहिए ये सब। हाँ, मतलब कर देते हैं तो हमें दिक्कत तो आती है इस चीज़ में। हाँ, ज़बरदस्ती का चालान काटते हैं। এরকম অনেক মানুষ রয়েছেন, তারা কি বলছেন, মানে প্রত্যক্ষদর্শী, তাদের কি বক্তব্য, তিনি কি বলছেন শুনে নিন। एक अंकल थे, वो दूसरी रिक्शा से अपनी रिक्शा बांध के लेके जा रहे थे। तो मैंने सोचा यार क्या पता ये जो ऐप ट्रेंडिंग में चल रहा है जिससे लोग शरारती कर रहे हैं, ऑटो रिक्शा बंद कर रहे हैं, क्या पता इस ऐप से चाचा की रिक्शा बंद है या फिर रिक्शा ख़राब हो गई है, कि बारिश का भी समय है। तो मैं अपनी गाड़ी पीछे लेके आया और मैं ऐप खोल के कनेक्ट करने लगा। एक हाथ से गाड़ी चला रहा था मैं अपनी जान को रिस्क लेते हुए, और एक हाथ से उनका कनेक्ट कर रहा था। जैसे ही वो कनेक्ट होती है तो एकदम मैंने अंकल को आवाज़ मार के रोक दिया। मैंने कहा अंकल रुक जाओ, तुम्हारी गाड़ी स्टार्ट हो जाएगी। তো এই নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে, এবং পথ চলতি মানুষ তাদের মধ্যেও একটা হইচই শুরু হয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক ব্যাট বিএমএস আসলে কি। ভাইরাল ভিডিও দেখে অনেকেই ধরে নিয়েছেন এই অ্যাপ বুঝি কোনো হ্যাকিং অ্যাপ। বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। ব্যাট বিএমএস হলো একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস অ্যাপ। এটি তৈরি করেছে চীনের প্রযুক্তি সংস্থা। অ্যাপটির মূল উদ্দেশ্য হলো ব্লুটুথ সমর্থিত লিথিয়াম ব্যাটারির বিভিন্ন তথ্য মোবাইল ফোনে দেখানো। এই অ্যাপ ব্যবহার করে ব্যাটারির মালিক জানতে পারেন ব্যাটারিতে কত শতাংশ চার্জ রয়েছে, ভোল্টেজ কত, কারেন্ট কত, ব্যাটারির তাপমাত্রা কত, ব্যাটারির স্বাস্থ্য কেমন, কতবার চার্জ ডিসচার্জ হয়েছে এবং প্রতিটি ব্যাটারি সেলের অবস্থা কী। কিছু ব্যাটারিতে এই অ্যাপের মাধ্যমে চার্জিং বা ডিসচার্জিং নিয়ন্ত্রণ করার সুবিধাও থাকে। অর্থাৎ অ্যাপটি মূলত ব্যাটারির মালিকের জন্য তৈরি একটি বৈধ মনিটরিং টুল। এটি নিজে কোনো ভাইরাস নয়, কোনো হ্যাকিং সফটওয়্যারও নয়। তাহলে ভাইরাল ভিডিওতে
টোটো বন্ধ হয়ে গেল কিভাবে, এটাই একটা প্রশ্ন উঠছে। এখানেই রয়েছে আসল গল্প। সমস্যাটা ব্যাট বিএমএস অ্যাপে নয়, বরং কিছু ব্যাটারির নিরাপত্তা ব্যবস্থায়। ভারতের বাজারে ব্যবহৃত কিছু কম দামের লিথিয়াম ব্যাটারিতে এমন ব্লুটুথ এনেবল ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম লাগানো থাকে যেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। কোনো ক্ষেত্রে সেখানে কোনো পাসওয়ার্ডই থাকে না, কোথাও আবার ডিফল্ট পাসওয়ার্ড বদলানো হয় না। ফলে ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা অন্য কেউ চাইলে সেই ব্যাটারির সঙ্গে সংযোগ করার সুযোগ পেতে পারে। যদি সেই ব্যাটারি ব্যাট বিএমএস এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ব্যাটারির কিছু নিয়ন্ত্রণ ফাংশন দেখা বা ব্যবহার করা সম্ভব হতে পারে। খুব সহজভাবে একটা বিষয় বলি, যদি আপনার বাড়ির সামনে মানে আপনার বাড়ির যে ওয়াইফাই, সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পথ চলতি একজন মানুষ যদি কোনোভাবে পেয়ে যান, বা আপনার পাসওয়ার্ড যদি ডিফল্ট পাসওয়ার্ড থাকে ইনস্টল করার পর সেটা আপনি চেঞ্জ করেননি, এবং যিনি এই পাসওয়ার্ডটা জানেন এরকম কোনো ব্যক্তি যদি আপনার বাড়ির সামনে থেকে যান, তাহলে তো তিনি ইজিলি আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন এবং নিজের মানে আপনার বাড়ির সামনে দাঁড়িয়েই সে নিজের নেট সার্ফিং থেকে শুরু করে যাবতীয় কাজ, সোশ্যাল মিডিয়া সার্ফিং করা ইত্যাদি করতে পারবে, দরকারি কাজও করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এইটাই, সহজ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবারে প্রশ্ন হচ্ছে, এর মধ্যে যদি ডিসচার্জ ফাংশন বন্ধ করে দেওয়ার সুযোগ থাকে, তাহলে ব্যাটারি মোটরে বিদ্যুৎ পাঠানো বন্ধ করে দেয়, আর তখনই টোটো রিক্সা চলতে চলতে থেমে যেতে পারে। অর্থাৎ ভিডিওতে যা দেখা যাচ্ছে তা কোনো ম্যাজিক নয়, বরং কিছু নির্দিষ্ট ধরনের নিরাপত্তাহীন ব্যাটারির সীমাবদ্ধতা। এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। সোশ্যাল মিডিয়ায় এমনভাবে বিষয়টি তুলে ধরা হচ্ছে যেন দেশের সব টোটো রিক্সা মানে ই রিক্সা যেগুলো একইভাবে ঝুঁকির মুখে, কিন্তু বাস্তব ছবি একেবারেই আলাদা। ব্যাট বিএমএস সব ব্যাটারির সঙ্গে কাজ করে না, সব টোটো রিক্সাতেও কাজ করে না, এমনকি সব লিথিয়াম ব্যাটারির সঙ্গেও কাজ করে না, বরং কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ হলেই কেবল এই ধরনের সংযোগ সম্ভব। সবচেয়ে আগে ব্যাটারিতে ব্লুটুথ লো এনার্জি বা BLE থাকতে হবে। তারপর সেই ব্যাটারিকে ব্লুটুথের মাধ্যমে নিজের উপস্থিতি জানাতে হবে। এরপর সেটি ব্যাট বিএমএস প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তার ওপর আবার নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হতে হবে। এই সব শর্ত একসঙ্গে না মিললে ব্যাট বিএমএস কোনোভাবেই সেই ব্যাটারির সঙ্গে যোগাযোগ করতে পারবে না। এখানেই ভাইরাল পোস্টগুলির বড় অংশ বিভ্রান্তিকর হয়ে উঠেছে। ভিডিও দেখে মনে হচ্ছে মোবাইল বের করলেই আশপাশের সব টোটো রিক্সা নিয়ন্ত্রণ করা যাবে। বাস্তবে সেটা নয়, বরং খুব নির্দিষ্ট ধরনের ব্যাটারির ক্ষেত্রেই এই ঝুঁকি থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না, ভারতে এখনও প্রচুর টোটো রিক্সা পুরনো লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে চলে। এই ব্যাটারিগুলিতে ব্লুটুথ সংযোগের কোনো প্রশ্নই নেই। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।